হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আপনাদেরকে এমন একটি কার্ড সম্পর্কে জানাবো যেটার মাধ্যমে আপনারা ইন্টারন্যাশনাল সাইটগুলোতে পেমেন্ট করতে পারবেন। যেরকম আপনারা ইউটিউব বুস্ট অথবা ফেসবুক বুস্ট অথবা ইউটিউবে পেমেন্ট, ফেসবুকে পেমেন্ট অথবা ইন্টারন্যাশনাল কোনো সাইটে আপনারা পেমেন্ট করতে চাচ্ছেন ডলারের মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা এই কার্ডের মাধ্যমে সেটা করতে পারবেন। এবং দারাজ থেকে কিন্তু ইবিএল কার্ড অথবা দারাজ কো ব্র্যান্ডের ইবিএল কার্ড ইনস্ট্যান্ট ব্যাংক একটা নতুন একটা অ্যাপ্লাই করছে, যেটার মাধ্যমে আপনার দারাজের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং এখান থেকে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনারা এই কার্ডটা পেতে পারেন একদম ফ্রিতে। তো কিভাবে এই কার্ডটা পাবেন এবং কোথায় থেকে কিভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে বিস্তারিত দেখাবো ভিডিওর মাধ্যমে। তো চলুন আপনাদেরকে অ্যাপ্লাই করার প্রসেসটা আগে দেখিয়ে দেই। ওকে, তো প্রথমে আমাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে, যেটা দারাজ ইভিএল কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম অপশন আসবে, দারাজ কো ব্র্যান্ডেড কার্ড। তো আপনি এখানে প্রবেশ করবেন। তো এখানে যাওয়ার পরে আমি আপনাকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন অপশন পাবেন ফার্স্ট কো ব্র্যান্ডেড কার্ড অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাও অপশনে আমরা ক্লিক করে দেই। তো অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো আপনাদের অবশ্যই এখানে ইনফরমেশন গুলো দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিপেইড কার্ড। তো আপনি এখান থেকে ক্রেডিট কার্ড এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের পার্শ্ববর্তী আপনার কাছে বা আপনি যেখানে যান, যে এলাকায় আপনার কাছে হবে সেই এলাকায় একটা ব্রাঞ্চ দেখে নেবেন। তো আমি একটা ব্রাঞ্চ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদের কাছে যেটা হবে সেই ব্রাঞ্চটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করে দিলাম ব্রাঞ্চটা। দেওয়ার পরে আপনি এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফুল নেম যেভাবে আছে সেটা এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনারা এখান থেকে যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে পাসপোর্টে যেভাবে আছে সেভাবে আপনারা করতে পারেন। তো আমরা এটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি নামটা দিয়ে দিচ্ছি, এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা দিয়ে দিব এবং এখানে এনআইডি কার্ড দিয়ে করলে এনআইডি কার্ড সিলেক্ট করবেন, অথবা পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্ট করবেন এবং এখানে আপনারা একটা নাম্বার দিয়ে দিবেন, যেটা সচল নাম্বার, সেই নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো ইমেলটা দিয়ে দিবেন। আমি ইমেলটা দিয়ে দিছি। তো এখানে দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি আসলাম। এখানে আসার পরে আপনার বার্থডে এবং ইয়ার এখানে দিতে হবে। তো এখান থেকে আপনারা এটা স্যালারি করে দিবেন। আপনার স্যালারি আপনি কোনো চাকরি করেন কিনা সেটা দিয়ে দিতে পারেন, অথবা বিজনেস করেন কিনা সেটা দিয়ে দিতে পারেন। আপনি ইনফরমেশন এখান থেকে দিয়ে দিবেন। বার্থডে দিয়ে দেওয়ার পরে আপনি এখানে প্রফেশনাল কি আপনার সেটা দিয়ে দিবেন। তো আপনি যে কোনো কিছু এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি ধরুন এখানে বিজনেস দিয়ে দিচ্ছি। আপনার স্যালারি বা ইনকাম কত সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এটা অটোমেটিক হয়ে যায়। তো এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন টিন সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই টিন সার্টিফিকেটটা এখানে দিয়ে দিবেন। এবং টিন সার্টিফিকেট রিটার্ন কপি, যেহেতু আমরা যারা অনলাইনে কাজ করি তারা জিরো রিটার্ন দেই বা রিটার্ন দেই না, তো আপনি এখান থেকে নো দিয়ে দিতে পারেন। নো দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এখানে আই এগ্রি এখানে ক্লিক করে দিবেন। এগুলো প্রত্যেকটা ইনফরমেশন দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পর এখানে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে থ্যাংক ইউ দিয়ে দিছি। এখানে আমাদের এটা হয়ে গেছে এবং এখানে লেখাই আছে যে 3 দিনের ভিতরে আমাদেরকে তারা কল করে জানাবে। তো এটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনারা 3 দিনের ভিতর আপনারা এই ইবিএল কার্ড থেকে অথবা ইবিএল ইনস্ট্যান্ট ব্যাংক থেকে আপনাদেরকে ফোন করে জানিয়ে দিবে যে কার্ডটা কিভাবে পাবেন বা কার্ডটা আপনি নিতে চাচ্ছেন কিনা, কি কি প্রসেস আপনার এখানে দিতে হবে, কি কি জিনিস আপনার লাগতে পারে বিস্তারিত কিন্তু তারা আপনাদেরকে ফোন করে জানিয়ে দিবে। এবং দারাজ থেকে আপনারা যেরকম প্রোডাক্ট কিনলে পারে যেভাবে আপনারা পার্সেল দিয়ে যায়, সেরকম একটা দারাজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেই কার্ডের পেপারসগুলো দিয়ে যাবে। তো আপনারা তখন পরবর্তীতে আপনারা চাইলে এই পেপারসগুলো নিয়ে আপনারা ইবিএল আপনার পার্শ্ববর্তী যে ইবিএল বা ইনস্ট্যান্ট ব্যাংকের যে শাখাগুলো আছে সেখানে গিয়ে আপনাকে কার্ডটা সংগ্রহ করতে হবে। এবং আপনারা যদি ইন্টারন্যাশনাল সাইটে যদি পেমেন্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটা পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মাধ্যমে এটা করতে পারবেন। তো ইবিএল এটা কিন্তু পোস্টপেইড কার্ড এবং প্রিপেইড কার্ড আপনারা পেয়ে থাকবেন। এখান থেকে আপনারা বাৎসরিক কোনো চার্জ লাগবে না এখানে। আপনারা ইবিএল এ আগে যদি এখানে কার্ডটা নিতে হইতো তাহলে কিন্তু আপনাকে আগে টাকা দিয়ে এটা নেওয়া লাগতো। তো আপনি যদি এখন নিতে চান, অর্থাৎ আপনি যদি 21শে নভেম্বরের আগে যদি এটা
অ্যাপ্লাই করতে পারেন অনলাইনের মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা ফ্রিতে এই কার্ডটা পেয়ে যাবেন। আর 21শে নভেম্বরের পরে যদি আপনারা এটা অ্যাপ্লাই করেন বা নিতে চান, তাহলে কিন্তু আপনাকে নির্দিষ্ট টাকা দিয়ে বা পেমেন্ট করে আপনাকে নেওয়া লাগতে পারে। তো আপনারা যদি 21শে নভেম্বরের আগে করেন, অবশ্যই কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো কিভাবে এই প্রসেসগুলো করতে হবে, কি কি জিনিস লাগবে, বিস্তারিত আপনাকে আমি দেখিয়ে দিছি। আপনারা চাইলে এই কার্ডটা নিতে পারেন। আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে।